মানুষ কোথায় বুঝবে তোমার বিশালতা, তোমার ত্যাগে পেয়েছি পিতা অমূল্য এই স্বাধীনতা, এমন মানুষ কোথায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিসংবাদিত নেতা, যার সাথে রয়েছে বাঙালির আত্মার সংযোগ, যার কাছে বাঙালি খুঁজে পেয়েছে আত্মপরিচয়ের ঠিকানা। তিনি বাঙালি জাতিকে পথ দেখিয়েছেন, আর তাঁর স্বপ্নগুলো হয়ে উঠেছে একটি জাতির অস্তিত্বের ভিত্তি। বঙ্গবন্ধু ছিলেন শিশুর মতো সরল, যিনি অনমনীয় সাহসী, আবার প্রয়োজনে ইস্পাতের মতো কঠোর, আর এসবের সাথে যোগ হয়েছিল তার মনের অভাবনীয় শক্তি এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা। বঙ্গবন্ধু চরিত্রগতভাবে অসাম্প্রদায়িক ছিলেন। তিনি নিছকই একজন ব্যক্তি নন, মূলত তিনি একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি বিপ্লব এবং একটি উত্থান। তাঁর জন্ম শতবার্ষিকী অবশ্যই এদেশের মানুষের কাছে বিশেষ দিন। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মহান নেতার জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস আছো বলে মহান নেতা, মহান নেতা। সামাজিক সূচকের অগ্রগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। মেগা প্রকল্প বাস্তবায়ন, অর্থনৈতিক অগ্রগতি, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পরিণত হয়েছে আমাদের এই মাতৃভূমি। অদম্য বাঙালির ঘাম ঝরানো পরিশ্রমের ফলে উন্নয়নের বিস্ময়ে এখন বাংলাদেশ। তার ভিত্তির মূল তৈরি করেছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক, দেশনেত্রী শেখ হাসিনা, যিনি দেশবাসীর আশা আকাঙ্ক্ষা ও দুঃসময়ে পাশে থাকার প্রতীক। ডিজিটাল বাংলাদেশের রূপকার, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রপথিক, যার পরিচয়ের পরিসীমা অনেক বিস্তৃত, যার শিকড় অনেক গভীরে। তবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, রোহিঙ্গা সংকট মোকাবেলা, করোনাকালীন প্রকোপ, টালমাটাল বিশ্ব অর্থনীতি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। খুলনা সিটি কর্পোরেশন এমনই একটি প্রেক্ষাপটে সঠিকভাবে বাজেটকে বাস্তবভিত্তিক পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে সম্ভাব্য রাজস্ব আয়, ব্যয়ের কৃচ্ছতা সাধন, ঘাটতি পূরণ, দাতা ও সরকারের অনুদান নিরূপণ করে 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়ন করেছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেট। খুলনা সিটি কর্পোরেশন 504,31,22,000 টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছে, যার রাজস্ব আয় ধরা হয়েছে 166,95,97,000 টাকা। সরকারি অনুদান, বিভিন্ন অনুমোদিত প্রকল্প ও এডিপি সহ অন্যান্য সংস্থার নিকট হতে 250,28,20,000 টাকা। বিশেষ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 87,07,45,000 টাকা। খুলনা সিটি কর্পোরেশনের সংশোধিত বাজেট 2019-20 অর্থ বছরে সাধারণ তহবিলে 169,72,26,000 টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে অর্জিত হয়েছে 134,27,01,000 টাকা, যার বাস্তবায়নের হার 79.06%। উন্নয়ন তহবিলে অর্জিত হয়েছে 64.45%। সর্বমোট অর্জিত হয়েছে 67.32%।
এ বাজেটে চলমান উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়া, নাগরিক সেবা সহজীকরণ সহ দুর্যোগকালীন সময়ে দরিদ্র ও সাধারণ মানুষের সহযোগিতার ধারা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া এবছরে জাতীয় এডিপিভুক্ত প্রকল্পসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পও চলমান রয়েছে এবং ভৌত অবকাঠামো উন্নয়ন ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট উন্নয়ন সহ বেশ কিছু প্রকল্পের প্রস্তাব প্রেরণ করা হয়েছে, যা অনুমোদিত ও বরাদ্দ পেলে সংশোধিত বাজেটে দেয়া হবে। খুলনা সিটি কর্পোরেশন করোনাকালীন স্বাস্থ্যসেবায় জনসচেতনতা সৃষ্টি, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাস্ক ও স্যানিটাইজার প্রদান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম গ্রহণ, জাতীয় টিকা দিবস, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন, কৃমিনাশক ট্যাবলেট প্রদান, এআরভি ভ্যাকসিন প্রদান, যক্ষ্মা কার্যক্রম পরিচালনা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা, মাতৃসদন, টুটপাড়া তালতলা হাসপাতাল ও খালিশপুর লাল হাসপাতাল সহ খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে গরিব, অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া চলতি বাজেটে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ও করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন ব্যাপক শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, দৌলতপুর কলেজিয়েট স্কুল, হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা এবং ফোরকানিয়া মাদ্রাসা, মক্তব ও টোলে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এছাড়া নারী শিক্ষা সম্প্রসারণে ভারত সরকারের আর্থিক সহায়তায় চলতি বছরে ১২,৪৮,০০০ টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি আধুনিক ও দৃষ্টিনন্দন খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, সুসজ্জিত শ্রেণীকক্ষ, সুবিশাল খেলার মাঠ, নিজস্ব পরিবহন ব্যবস্থা, শরীর চর্চা, জ্ঞান চর্চার জন্য লাইব্রেরি, প্রজেক্টরের মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, মিলনায়তন, যা নারী শিক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে। বিশ্ব জলবায়ু পরিবর্তনে খুলনা পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ শহর। জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ, ব্যক্তিগত ও জনসম্পদের ক্ষয়ক্ষতি, নগর দারিদ্র্য ও বস্তিবাসীদের বিপন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে। ঝড় বৃষ্টি বৃদ্ধি পাওয়া ও নদী বেষ্টিত খুলনা মহানগরের ভৈরব, রূপসা, কাজীবাছা ভরাট হয়ে যাওয়ায় জোয়ারের পানি শহরে প্রবেশ, ময়ূর নদীসহ শহর সংলগ্ন ২২টি খাল অবৈধ দখল, অবৈধ স্থাপনা, মনুষ্যসৃষ্ট কিছু সমস্যা নগরের জলাবদ্ধতার মূল কারণ। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে ভৈরব ও রূপসা নদীর ভরাটকৃত তলদেশ ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন করতে হবে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদার উচ্ছেদ, ড্রেন নির্মাণ, পেড়িমাটি উত্তোলন, পানি অপসারণ, স্লুইচ গেট নির্মাণ, ভরাটকৃত ড্রেন ও খাল খননের জন্য মিনি স্কেভেটার দ্বারা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় জার্মান সরকারের আর্থিক সহায়তায় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। উক্ত প্রকল্পের সাথে জার্মান উন্নয়ন ব্যাংক ও নেদারল্যান্ড সরকার প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে বলে নিশ্চিত করেছে। আগামীতে বর্জ্য ব্যবস্থাপনায় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের বর্জ্য বৃদ্ধি পাচ্ছে। গৃহস্থালির বর্জ্য, মানব বর্জ্যের পাশাপাশি পোল্ট্রি, শিল্প, জৈব তেজস্ক্রিয়, প্লাস্টিক, ইলেকট্রনিক ওয়েস্ট বর্জ্য বা বর্জ্য সহ ইত্যাদি বর্জ্যের বৃদ্ধিজনিত কারণে নগরবাসীর পরিবেশ ও স্বাস্থ্যসেবা ব্যাপক হুমকির মুখে পড়েছে। খুলনা সিটি কর্পোরেশন কিভাবে শহর থেকে সর্বস্তরে মানবসৃষ্ট বর্জ্য সহ চিকিৎসা বর্জ্য নিঃসরণ করে পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।
প্রকল্পটির প্রস্তাব মূলত 4টি উদ্দেশ্যের উপর ভিত্তি করে করা হয়েছে, যার মূল অঙ্গগুলো হল প্রত্যেকটি ওয়ার্ড ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে সলিড ওয়েস্ট অপসারণ করা এবং তার জন্য রিফিউজ ট্রাক সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করা, 15টি STS নির্মাণ করা, মানববর্জ্য ও মেডিকেল বর্জ্যের জন্য ডাম্পিং পয়েন্ট ও STS নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা, মাথাভাঙ্গায় ডাম্পিং পয়েন্ট নির্মাণ করা, ড্রেন পরিষ্কার করার জন্য কম্প্যাক্ট এক্সকেভেটর, জেট সাকার মেশিন ক্রয় করা। ময়ূর নদী সহ 22টি খাল পরিষ্কার রাখার জন্য ভাসমান এক্সকেভেটর, লং বুম এক্সকেভেটর এবং অ্যাকোয়াটিক উইড হাইভেস্টার ক্রয় করার প্রস্তাব করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রাকৃতিক মানববর্জ্য শোধনাগার বিদ্যমান আছে। ভ্যাকু ট্যাগের স্বল্পতা হেতু মানববর্জ্য অপসারণের কার্যক্রম ব্যাহত হচ্ছে। উক্ত লক্ষ্যে ভ্যাকু ট্যাগ ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। মানববর্জ্য রিইউজ অর্থাৎ বিক্রুয়েটস, চারকোল তৈরির জন্য কার্বনাইজেশন মেশিন ও চারকোল তৈরির মেশিন ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মহানগরীতে 23,000টি পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ী LED বাল্ব, 2,883 পয়েন্টে সোলার ও নন সোলার LED ল্যাম্প স্থাপন করা হয়েছে, যা সেন্ট্রাল ইন্টেলিজেন্ট কন্ট্রোল পদ্ধতি নিয়ন্ত্রণ করা সম্ভব বিধায় বিদ্যুৎ সাশ্রয় ও অন্যান্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে। নগরীতে 18,000টি পয়েন্টে সোলার LED ও 10,000 পয়েন্টে নন সোলার LED ল্যাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যা বাস্তবায়িত হয়ে নাগরিক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে। ফলে রাতের নগরীর শোভা আরও বৃদ্ধি পাবে। খুলনা সিটি কর্পোরেশনের সেবার ক্ষেত্র সম্প্রসারণ ও সহজীকরণের জন্য IT সেক্টরকে গতিশীল করে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও নেটওয়ার্ক সম্প্রসারণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন শহরতলি এলাকায় রাস্তা উন্নয়ন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট উন্নয়ন ও KCCর সেবা সম্প্রসারণ, শিশু পার্ক, ওয়ার্ড অফিস, কমিউনিটি সেন্টার, আধুনিক কসাইখানা, কবরস্থান, শ্মশানঘাট, খ্রিস্টান কবরখানা, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ সহ খুলনা শহরকে আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য মোড় সম্প্রসারণ, মিড আইল্যান্ড উন্নয়ন, ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য কনসালটেন্সি নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিববাড়ি পাবলিক হলের স্থলে সর্বাধুনিক প্রযুক্তি ও সবচেয়ে দৃষ্টিনন্দন হিসেবে বহুতল সিটি সেন্টার নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া চিত্রালী বাজার এলাকায় আধুনিক বহুতল মার্কেট নির্মাণ কাজ চলমান রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে নগরীর অন্যতম সড়ক সংযোগস্থল ময়লাপোতাকে বঙ্গবন্ধু চত্বর হিসেবে নামকরণের ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমরা খুলনায় আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ময়লাপোতা, অর্থাৎ ময়লাপোতা এই নামটা সমীয় না, এই জন্য আমরা এই স্মৃতিকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর শতবর্ষে ওইটাই আমরা বঙ্গবন্ধু চত্বর আমরা নাম দিছি। শেখ আবু নাসেরের বাড়িও এই একদম সংলগ্ন, অর্থাৎ সার্বিক দিক থেকে এই জায়গাটা আমাদের বঙ্গবন্ধু চত্বর করা একটা যুক্তিসঙ্গত হয়েছে এবং এটা খুলনার মানুষের একটা প্রাণের দাবি ছিল, সেটা বাস্তবায়ন হয়েছে। খুলনা শিপইয়ার্ড রোড নির্মাণ, ময়লাপোতা মোড় হতে 0 পয়েন্ট পর্যন্ত 4 লেন রাস্তা নির্মাণের বাজেট ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। এটা আমাদের ব্রিজ থেকে শুরু করে রূপসা ঘাট পর্যন্ত এই প্রকল্পটা 13 সালে আমি যখন মেয়রের পদত্যাগ করি তখনই আমরা কেডিএর কাছে হস্তান্তর করি, যাতে 4 লাইন সহ কাজটা সুন্দরভাবে করা যায়। এবং এইভাবে 13 সালে মাননীয় প্রধানমন্ত্রী 99 কোটির ঊর্ধ্বে টাকা বরাদ্দ করেছিল যে 2 বছরের মধ্যে এই কাজটা, অর্থাৎ 14 সালের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে। এবং ওই আলোকে আমি সিটি কর্পোরেশনের যে সমস্ত জায়গা দখলদার ছিল আমরা সেগুলো উচ্ছেদ করেছি এবং অ্যালাইনমেন্ট আমরা যৌথভাবে অ্যালাইনমেন্ট দিছি যে এই রাস্তাটা এইভাবে হবে। কিন্তু দুর্ভাগ্য আমি 13 সালে নির্বাচিত না হওয়ার কারণে এখানে এই
ওই 5 বছরে কোনো কাজ করতে পারে নাই। তার কারণ এই টাকার পরিমাণ আবার দ্বিতীয়বার বৃদ্ধি করা হয়েছে এখানে 126 কোটি টাকা। এবং সর্বশেষ আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এতদিন পরে আবার এই টাকা বৃদ্ধি করে এখানে এই প্রজেক্টটা পাস হয়েছে প্রায় 259 কোটি টাকা। অর্থাৎ আমরা আশা করব ইতিমধ্যে আমি কেডিএ মানে কেডিএর সাথে এবং জেলা প্রশাসনের সাথে আমরা বলছি যাতে এই মাসের মধ্যেই এই টেন্ডার দেওয়া সম্ভব হয়। তাহলে আমরা মনে করি এটা 6 লাইন হয়ে গেলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় খুলনার প্রবেশ পথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। আমি অবশ্যই এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং আমি খুলনাবাসীর জন্য অভিনন্দন। মাওয়ায় পদ্মা সেতু চালু, ভোমরা হতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা, মোংলা পোর্ট আধুনিকায়ন, সুন্দরবনে পর্যটন শিল্প এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও ফয়লায় বিমানবন্দর ও খুলনা আধুনিক রেল স্টেশন নির্মাণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 4 কোটি মানুষের আর্থসামাজিক উন্নয়ন কেন্দ্র হতে পারে খুলনা শহরকে কেন্দ্র করে। ব্যাপক অগ্রগতি হবে এ অঞ্চলের মানুষের। করোনাকালীন বিদায়ী অর্থ বছরের প্রথম 9 মাস স্বাভাবিক থাকলেও শেষ 3 মাস খুলনা সিটি কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে যায়। চীনের উহান রাজ্য থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের পর মানবিক সহ বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে দিনের পর দিন পার করছে বিশ্ববাসী। বেসামাল অর্থনীতি, বিরামহীন মৃত্যু মিছিলে বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্ব। টানা 3 মাস নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে এদেশের সাধারণ মানুষ। একদিকে মানুষের জীবনযাত্রা, অন্যদিকে অর্থনৈতিক পুনর্বাসন ও পুনর্গঠন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সময় ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, ক্ষুদ্র শিল্প ও সাধারণ মানুষের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। প্রিয় চেনা শহর যেন অনেকটা অচেনা হয়ে যায়। এমন একটি সমাজে আমরা বড় হয়েছি, যে সমাজে একসাথে চলা আর অন্যের বিপদে সকলে এগিয়ে আসার শিক্ষা দেওয়া হয়। সেই সব রেখে আজ বিচ্ছিন্ন থাকতে বলা হচ্ছে। প্রতি মুহূর্তে নিজেকে সুরক্ষিত রাখতে তাই বদলে যাচ্ছে পৃথিবী, সব মানবিকতার সংজ্ঞা। ভেঙে পড়েছে মানবতা। এমন মৃত্যু আর বিচ্ছিন্নতা দেখেনি এই ধরনী। করোনায় আরেকটিও মৃত্যু কারো কাম্য নয়, যেখানে শেষ যাত্রায় থাকে না স্বজনের অশ্রুজল, স্বজনদের স্বরূপ উপস্থিতি। এমনি একটি প্রেক্ষাপটে দরিদ্র জনগোষ্ঠী ও কর্মহীন মানুষ নিদারুণ কষ্ট ভোগ করে। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাধারণ মানুষের জন্য খাদ্য, স্বাস্থ্য ও বিশেষ প্রণোদনা সামগ্রী প্রদানের জন্য দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এমপি এই দেশ স্বাধীন হওয়ার পরে এই 47 বছরের ভিতরে এই 10 বছরে আমরা যে উন্নয়ন করেছি তার ধারে কাছেও করতে পারে নাই। বিসিবি পরিচালক শেখ সোহেলের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় তার পরিষদকে সাথে নিয়ে সকল অসহায় ও কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিরামহীনভাবে স্বাস্থ্য সহায়তা, খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিয়েছেন। করোনাকালীন সংকট মোকাবেলায় রক্তের বন্ধনহীন শেষ যাত্রায় এ সময়ে এগিয়ে আসেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কেসিসির সাধারণ কর্মচারীবৃন্দ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, গণমাধ্যম কর্মী ব্যাপক ভূমিকা পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল সেফটি নেতার আয়তায় আপনার সকল কর্মসূচি এই জেলায় অত্যন্ত দুর্নীতিমুক্ত পরিবেশে বিরাজমান রয়েছে। করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় যারা নিরলসভাবে সেবা প্রদান করেছেন এবং সেবা প্রদান করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন চেনা অচেনা প্রিয়জন, যারা বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের প্রতি রইল খুলনা সিটি কর্পোরেশনের গভীর শ্রদ্ধাঞ্জলি। মানুষের জীবন রক্ষা, নাগরিক সেবা প্রদান ও অর্থনৈতিক পুনর্বাসনে মাননীয় মেয়র মহোদয় সকল দুর্যোগ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় 1400 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড সুদক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে কোনো সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী বাংলাদেশের যে সুনাম অর্জিত হয়েছে তা আরও সম্প্রসারিত হোক
এই প্রত্যাশা। প্রার্থনা করো মিলিত স্বপ্নে দুঃসময়ে দূরে যাক, নিঃস্ব মানুষ জাগুক আবার, ভালোবাসা বেঁচে থাক। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে, বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে, বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে, বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে, বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। ও